বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লিটন চৌধুরী আপনাদের সামনে হাজির হলাম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন এই যে 21শে ফেব্রুয়ারি যে ফুল দিতে গিয়েছিল জামাতের আমির, এনসিপি সহ তাদের যে 11 দলীয় জোট, সেই জোটের বিরোধী দলের নেতা হিসাবে উনি যেতেই হবে ফুল দিতে। গিয়েছেন শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য, দোয়াও করেছেন। সবের আপনার রুহের মাগফিরাত করেছেন, উনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, ফুল দিয়েছেন। এটা দিতে পারেন বিরোধী দলের নেতা হিসাবে, এটা কোনো অপরাধ নয়। বিগত দিন ওনারা দেন নাই, এখন দেওয়াত গেছেন, তাই তো কোনো অপরাধ হয় নাই। এটা নিয়ে মিডিয়ায় তোলপাড়, এটা নিয়ে আপনার অনেক বিএনপির লোককে অনেক কথা বলেছে, কেন এরা ফুল দিতে আসলো, এই সেই নানান কথা। সুজা আপনাদেরকে বলি ভাই, বাংলাদেশের রাজনীতির সময়ে সময়ে এই জামাতি ইসলামী বাংলাদেশের রাজনীতির আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, সবাই এই জামাতকে নিয়ে আন্দোলন করেছে। আওয়ামী লীগও গুলাম আজমের পায়ে ধরেছে, বিএনপিও গুলাম আজমের পায়ে ধরেছে। রাজনীতি শেষ কথা বলতে নেই, সময়ে সময়ে রাজনীতি, প্রয়োজনের রাজনীতি জামাতকে নিয়ে সংসদে যায়, একজোট করে বিএনপি সংসদে গিয়েছিল, সরকার গঠন করেছিল। আওয়ামী লীগ আন্দোলন করেছিল এই জামাত ইসলামকে সাথে নিয়ে, তখন তারা রাজাকারও বলে নাই, কিছুই বলে নাই। জামাত তখন ছিল ভালো, জামাতের চরিত্র ছিল ভালো, জামাত ছিল ভালো, জামাতের মতো ভালো লোক আর এই পৃথিবীতে নেই, এই ভালো জামাতের মতো একটা ভালো দল আর এই পৃথিবীতে নেই, এইরকমও শব্দ আমরা শুনেছি। তো প্রিয় দেশবাসী, আপনারা হলেন বিচারক। এই দেশের কে কখন কোন রং, কোন কালার চেঞ্জ করে, কখন কি কথা বলে, সেটা আপনারা জানেন। আর আমি কিছু বলবো না। জামাতি ইসলাম বাংলাদেশের ক্ষমতায় একদিন আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।